হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে এসএসসি 1 পেপারটি রয়েছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভ, এই মিউজিয়াম এবং আর্কাইভ অর্থাৎ সংগ্রহশালা ও লেখাগার, এই পেপারটির যে সাজেশন 2025 সালের সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। এবং এখানে সাজেশনের যেসব প্রশ্নগুলো আমি তোমাদের সামনে বলছি, এর প্রতিটা প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অ্যান্সারগুলি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো দেখো, তোমাদের এখানে 50 নম্বরের পরীক্ষা হবে এই এসএসসি 1 পেপারটিতে। তার ভিতরে প্রথমে গ্রুপ এ অর্থাৎ বিভাগ কয়ে একটাই প্রশ্ন লিখতে হবে 30 নম্বরের। প্রশ্নটি দেখো, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা অথবা, এখানে অবলিক আছে, অথবা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। তো 1000 শব্দের প্রতিবেদন লিখতে হবে, হয় সংগ্রহশালার উপরে লিখতে হবে নতুবা লেখাগারের উপরে লিখতে হবে, দুটির একটি লিখতে হবে। তো এক্ষেত্রে সংগ্রহশালা হিসেবে তোমরা ভারতীয় জাদুঘর যেটা রয়েছে বা কলকাতা মিউজিয়াম, সেই প্রশ্নটি তোমরা পড়বে। তারও অ্যান্সার আমি ইতিমধ্যে দিয়েছি ডেসক্রিপশন বক্সে, এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এবং লেখাগারের উত্তরটিও পেয়ে যাবে। তোমরা এই দুটোর মধ্যে একটা, যে কোনো একটা মুখস্থ করবে। তোমরা সংগ্রহশালাটা করবে, তাহলে ভালো হবে। এরপরে দেখো গ্রুপ বি। গ্রুপ বিতে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতর থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে। দুটো প্রশ্ন লিখলে 20 নম্বর, আর এই 30 নম্বরের একটাই প্রশ্ন, মোটেই 50 নম্বরের পরীক্ষা। তো দেখো, গ্রুপ বিতে 10 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা করবে, প্রথম প্রশ্ন, সংগ্রহশালার শ্রেণীবিভাগ বা বর্গীকরণ ব্যাখ্যা সহ এর কার্যাবলী আলোচনা করো। তার মানে সংগ্রহশালার শ্রেণীবিভাগ, এক কথায় শ্রেণীবিভাগ করতে হবে। কত টাইপের সংগ্রহশালা আছে সেগুলো এখানে লিখতে হবে। পরেরটি, লেখাগার কাকে বলে, লেখাগারের শ্রেণীবিভাগ আলোচনা করো। এই 1 এবং 2, একটা 1 সংগ্রহশালার শ্রেণীবিভাগ আর 2 লেখাগারের শ্রেণীবিভাগ, এই 1 আর 2 এর মধ্যে একটা তোমাদের পরীক্ষায় আসবেই, কনফার্ম আসবে। এই 1 আর 2 তোমরা অবশ্যই করবে, তাহলে এখান থেকে একটা কমন পেয়ে যাবে। এরপরে দেখো রয়েছে 3 দাগে, লেখাগার কি, শিক্ষা ও সমাজে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। পরেরটি, নিবন্ধীকরণ বলতে কি বোঝো, নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে লেখো। নিবন্ধীকরণ মানে লিপিবদ্ধকরণ। সংগ্রহশালায় যে বিভিন্ন প্রত্নবস্তু থাকে সেগুলো কিভাবে রেজিস্ট্রেশন করা হয়, খাতায় লিখে রাখা হয়, লিপিবদ্ধকরণ করা হয় কিভাবে, সেটার উপরেই প্রশ্ন। পরেরটি, লেখাগার কাকে বলে, গোষ্ঠীর আর্থিক উন্নয়নে সংগ্রহশালার ভূমিকা আলোচনা করো। পরেরটি দেখো, ভারতের সংগ্রহশালা গড়ে ওঠার ইতিহাস আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, লেখাগার কাকে বলে, লেখাগারের কার্যাবলী আলোচনা করো। তা এই 7টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে আশা করি তোমরা 4টি প্রশ্ন কমন পেয়ে যাবে পরীক্ষায়, এবং 4টি প্রশ্নের মধ্যে তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এবং এই 4টি প্রশ্ন সহ মোট এখানে যে 7টি প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছি, এই প্রশ্নগুলির প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে, বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, ডিটেলস সহ। প্রথমে আলোচনা ব্যাখ্যা দেওয়ার পর শেষে এর উত্তরগুলি আমি অন স্ক্রিনে আলোচনা করেছি। তাই তোমরা এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর চ্যানেলে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা ভালো করে দেখে নেবে, সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া আছে। তো এই ছিল ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের নিত্য নতুন ক্লাস রিলেটেড ভিডিও তোমরা পেতে পারো। এছাড়া ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে।